ওই এলাকার নারীদেরকে মেরো না, ওই এলাকার পাদ্রীদের গায়ে হাত তোলো না। সন্ন্যাসীতে যারা ইবাদত করে ওদের তো দোষ নাই, সিভিলিয়ান নাগরিক, তাদের গায়ে হাত তোলো না, খবরদার। গবাদি পশুর গায়ে হাত তুলবে না, এগ্রিকালচারাল প্রোডাক্ট জ্বালিয়ে দিও না। সুবহানাল্লাহ, কি রহমতের নবী ছিলেন। সীমা লঙ্ঘন যেন না করে বিষ্ণু ইসলাম অভিযান প্রেরণের আগে তিনি স্পষ্ট বলেছেন, খবরদার কেউ সীমা লঙ্ঘন করবে না। যারা তোমাদের বিরুদ্ধে অস্ত্র তোলেনি তাদের বিরুদ্ধে অস্ত্র তোলা যাবে না, কারণ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকে পছন্দ করেন না। প্রিয় ভাইরা, তাহলে যে 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা পছন্দ করেন না, তার প্রথমটা আমরা জেনে গেলাম, তারা কারা? সীমা লঙ্ঘনকারী। আমি কিন্তু প্রায় এরকম জিজ্ঞেস করবো এবং সবশেষে আপনাদেরকে নিয়ে রিভাইজ করব। তাহলে 1 নম্বরে আমরা পেলাম তারা কারা। মেহেরবানি করে সবাই বলবেন একসাথে, তারা কারা? তারা সীমা লঙ্ঘনকারী, তারা তাদের লিমিট ক্রস করে, তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন। আমরা আমাদের লাইফের সাথে একটু মিলিয়ে নিই যে আমরা আমাদের কোন ক্ষেত্রে সীমা লঙ্ঘন করি কিনা একটু খেয়াল করেন। আমার যে দায়িত্ব আছে আমি কি সীমা লঙ্ঘন করি কিনা? আমার স্ত্রী আমার দায়িত্বে, তার সাথে সীমা লঙ্ঘন করি কিনা? আমার ভাতিজি অনেকের আছে ইয়াতীম, তার বাবা মারা গেছে, তার সব সম্পত্তির দায়ভার আমার উপর দেয়া, আমি ওইখানে তাকে ঠিকঠাক মতো সব দেই কিনা, সীমা লঙ্ঘন করি কিনা? হ্যাঁ, ক্ষমতা পেলে সীমা লঙ্ঘন করি কিনা? কি মনে হয় আমরা ক্ষমতা পেলে সীমা লঙ্ঘন করি কিনা? হ্যাঁ, করে হ্যাঁ, মানে যেখানে ডাক্তারের কাছে যায় বলে, ডাক্তার সাহেব আমার এইখানে ফোড়া, সারা দেহের যে কোনো জায়গায় ধরতে পারেন, এইখানে ধরেন না, তো এইখানে না ধরলে ভালো হবে? ফোড়া যেখানে, ট্রিটমেন্ট তো ওইখানে দিতে হবে, কি বলেন? রোগ যেখানে, ওষুধও সীমা লঙ্ঘন। দায়িত্ব পেলে আমরা সীমা লঙ্ঘন করি। এমনকি আমরা যারা ইবাদত করি, অনেকে ইবাদতেও সীমা লঙ্ঘন করি। ইবাদতেও না, ভারসাম্য থাকতে হবে, পরিমিতি বোধ থাকতে হবে। এবং মজার ব্যাপার হচ্ছে আল্লাহ তাআলা দোয়া এবং জিকিরের ক্ষেত্রে এই কথাটা উল্লেখ করেছেন যে তোমরা দোয়া জিকিরের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করো। আল্লাহ তাআলা বলেন, উদউ রাব্বাকুম তাদাররুআ ওয়া খুফিয়া ইন্নাহু লা ইউহিব্বুল মু'তাদিন। তোমরা আল্লাহকে ডাকো কেমন ভাবে? তাদাররুআ ওয়া খুফিয়া, সবিনয়ে গোপনে। সবিনয়ে ডাকো, চুপিসারে ডাকো, গোপনে গোপনে ডাকো, অল্প আওয়াজে ডাকো। কারণ কি? ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না। তাহলে আপনি যদি দোয়া করেন আল্লাহর কাছে, যখন জিকির করবেন বিনীতভাবে, চুপিসারে, সবিনয়ে, বিষ্ণু ইসলাম যেভাবে শিখিয়েছেন ওইভাবে জিকির করবেন। নাকি জিকির করতে করতে মানুষের কাঁধে উঠবেন? উঠবেন না? ওঠে হ্যাঁ, ওঠে। দেখেন আল্লাহ তাআলা যেইখানে 3 ফোঁটা দেওয়া দরকার 3 ফোঁটা দেয়, যেখানে 1 ফোঁটা ওইখানে 1 ফোঁটা দেয়। আল্লাহ তাআলা ইন্নাহু লা ইউহিব্বুল মু'তাদিন, আল্লাহ সীমা লঙ্ঘনকে পছন্দ করেন না। এই কথাটা ঢুকাইছে কোথায়? দোয়া আর জিকিরের মধ্যে। কারণ আল্লাহ জানে আল্লাহর কিছু বান্দা থাকবে, তারা দোয়া এবং জিকিরের সময় কি করবে? সীমা লঙ্ঘন করবে। মাঝে মাঝে কিছু ভিডিও ক্লিপসে দেখা যায় জিকির করতে করতে আরেকজনের কাঁধের উপরে, যিনি জিকির পরিচালনা করতেছে তার মাথার উপর। এখন আমি ওয়াজ করতেছি, আপনি যদি লাফাইতে এসে আমার উপরে পড়েন, হ্যাঁ, মাইকের উপরে যদি এসে পড়েন, আমার অবস্থা হবে কি? লাফাতে উপরে উঠে যায়, নিজে ইনজুর্ড হয়, পাশের শ্রোতাকে ইনজুর্ড করে, যিনি আলোচনা পরিচালনা করতেছেন তাকে ইনজুর্ড করে। এরকম আছে না নাই? ইন্নাহু লা ইউহিব্বুল মু'তাদিন, আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকে পছন্দ করেন না। তাহলে আমাদের প্রত্যেকের উচিত আমাদের লিমিট জানা, আমরা যেন আমাদের কখনো লিমিটকে ক্রস না করি। প্রিয় ভাইরা, এটা প্রতিটি ক্ষেত্রে, ইভেন ইবাদতে আমরা যেন সীমা লঙ্ঘন না করি। এই পয়েন্টটা মনে থাকবে আপনাদের? আচ্ছা, তাহলে 2 নম্বরে আমরা চলে যাই। 2 নম্বরে যে শ্রেণীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না তারা হচ্ছে জালিম বা অত্যাচারী। জালিম বা অত্যাচারী, যারা জুলুম করে তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। আল্লাহ তাআলা বলছেন, ফাআম্মাল্লাযীনা কাফারু ফাউআযিবুহুম আযাবান শাদীদান ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া মা লাহুম মিন নাসিরিন। যারা দুনিয়াতে কুফরি করবে
কঠিন শাস্তি দুনিয়াতেও আখিরাতেও। ওয়া আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফায়ুওয়াফিহিম উজুরাহুম, আর যারা ঈমান আনবে সৎকর্ম করবে তাদের প্রতিদান আমি আল্লাহ বুঝিয়ে দেব। ওয়াল্লাহু লা ইউহিব্বুয যালিমিন, তবে জেনে রেখো আল্লাহ তাআলা জালিমিনদেরকে পছন্দ করেন। তাহলে 2 নম্বরে পাওয়া গেল কাদেরকে পছন্দ করে না। আপনি যদি কারোর প্রতি জুলুম করেন তাহলে আপনি জালেম, সে হচ্ছে মাজলুম। সে কি মাজলুম। মজলুম আপনার ক্ষমা না করলে আল্লাহ তাআলা আপনার ক্ষমা করবে না। মজলুম যদি ক্ষমা না করে আল্লাহ তাআলা কঠিন কালে আপনাকে ক্ষমা করবে না। এজন্য জুলুম যেন আমরা কখনো না করি প্রিয় ভাইয়েরা। জুলুম শুধু আল্লাহ তাআলা আমাদের উপরই হারাম করেনি, আল্লাহ নিজের উপর হারাম করছে। জুলুম শুধু আমাদের জন্যই হারাম না, আল্লাহর জন্য হারাম। আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসিতে, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, আমি জুলুমকে আমি আল্লাহ নিজের উপরে হারাম করেছি। ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামা, এবং এই জুলুমকে তোমাদের উপর হারাম করেছি। ফালা তাযালামু, তোমরা একে অপরের উপর জুলুম করো না। জুলুম শুধু আমাদের উপরে হারাম না, আল্লাহ নিজের উপর হারাম করেছেন। তাহলে জুলুমের সাথে কি মুমিনের কোনো সম্পর্ক থাকতে পারে? পারে না। এবং আল্লাহ তাআলা কখনো কোনো বান্দার উপর জুলুম করেন না। ওয়া আন্নাল্লাহা লাইসা বিযাল্লামিন লিল আবিদ, তিনি তার বান্দার উপর জুলুম করেন না। কোনোভাবেই যেন জুলুম না হয়ে যায়, এজন্য আল্লাহ তাআলা কিয়ামতের দিন মাওয়াজিনাল কিসত, ন্যায়ের মানদণ্ড তিনি প্রতিষ্ঠা করবেন, যাতে একটু ভুল না হয়ে যায়, জুলুম না হয়ে যায়। আমরা মাঝে মাঝে যে দোকান থেকে বস্তায় বস্তায় চাল নিয়ে আসি না, চাল দেখা যাবে যে 1 মণ চাল হয়তো সামান্য একটু কম হইতে পারে, সামান্য একটু বেশি হইতে পারে, এরকম হয় না? দেখবেন যে দিছে 10 কেজি, বাসায় এসে দেখবেন যে 10 কেজির চেয়ে একটু বেশি, একটু সামান্য বেশি কয়েক গ্রাম, অথবা 10 কেজির চেয়ে সামান্য কয়েক গ্রাম কম, এরকম হয়ে যায় না? মানুষ তো আমরা, কি বলেন? কিন্তু আল্লাহর নিক্তি পাল্লায়, মিজানের পাল্লায় এরকম হবে নাকি? হবে? হবে না। মাওয়াজিনাল কিসত, ন্যায়ের মানদণ্ড সেটা। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যাররা পরিমাণ ভালো করেছো তো সেটাও ওজন দেয়া যায় ওই পাল্লায়। সুবহানাল্লাহ পড়বেন না? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, অনুপরিমাণ খারাপ করেছো সেটাও ওজন দেয়া যায়। কারণ ওয়া আন্নাল্লাহা লাইসা বিযাল্লামিন লিল আবিদ, তিনি বান্দার উপর জুলুম করেন না। তিনি এমন পাল্লা দিয়েছে যাতে জুলুম না হয়। আমাদেরটাই ভুল হয়ে যেতে পারে, ওনারটাতে ভুল হলে চলবে না। কেউ জিতে যাবে, ঠকে যাবে, কি বলেন? জাররা কাকে বলে? জাররা, জাররা মানে এত ছোট জিনিস, এত ক্ষুদ্র জিনিস যেটা তো খালি চোখে দেখা যায় না। বাংলাদেশের উদাহরণ দিলে বুঝতে পারবেন। বাংলাদেশের শীতের সিজনের কথা মনে আছে আপনাদের? না মালয়েশিয়া এসে সব খায় ফেলাইছে? হ্যাঁ, মালয়েশিয়া তো সারা বছর গরম, সারা বছর বৃষ্টি, শীত হয় না। তো বাংলাদেশের শীতের সিজনে টিনের ঘর যাদের থাকে, মনে আছে কিনা জানি না আপনাদের, ওই টিনের চালে যদি ছিদ্র থাকে, শীতের দিন টিনের চালে যদি ছিদ্র থাকে, তাহলে মাঝে মাঝে দেখবেন ওই চিকন ছিদ্রটা দিয়ে সূর্যের একটা আলো ঘরের ভিতরে ঢুকে। মনে পড়ে? টিনের চালের ছিদ্র, চিকন, এই ছিদ্রটা দিয়ে সূর্যের একটা চিকন রশ্মি নিচে পড়ে। তো ওইটার কাছে গেলে দেখা যায় ওই আলোটার মধ্যে পাতলা কি কি যেন ধুলাবালি উঠতেছে। এটা আবার অন্য জায়গায় দেখা যায়, এমনি দেখা যায় না, কিন্তু ওইটার কাছে গেলে দেখা যায় এই আলোটা যেই বরাবর আসছে, এইখানে কিছু ক্ষুদ্র ছোট ধূলিকণা, ডাস্ট ঘুরে বেড়ায়। আল্লাহ বলে এইটার নাম হচ্ছে যাররা। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, এই ডাস্ট উড়ে বেড়ানো ছোট্ট ধূলিকণা যেটা খালি চোখে দেখা যায় না, এতটুকু ভালো যদি করো সেটাও সেই মিজানের পাল্লায় ওজন দেয়া যায়। এতটুকু খারাপও যদি করো সেটাও সেই মিজানের পাল্লায় ওজন দেয়া যায়। আল্লাহু আকবার। তিনি তার বান্দার উপর জুলুম করেন। জুলুম তিনি নিজের উপর হারাম করেছেন, আমাদের জন্য কি করেছেন? হারাম করেছেন।
এবং বিষ্ণু ইসলাম আরো ভয়ঙ্কর কথা বলেছেন। তিনি বলেছেন, মান যালামা কিদা শিবরিন মিনাল আরদি তুবিকাহু মিন সাবঈ আরাদিন। কেউ যদি জুলুম করে তার ভাইয়ের 1 বিঘত পরিমাণ জমি খায়। 1 বিঘত চিনেন তো? এই যে আমার এই আঙ্গুল থেকে এই আঙ্গুলটা, এটা টান টান করলে যতটুকু জায়গা, এটা বলে 1 বিঘত। শিবর আরবিতে বলে শিবর। হ্যাঁ, মান যালামা কিদা শিবর, বিষ্ণু বলেন এই 1 শিবর, 1 বিঘত জমি যদি কেউ অন্যায়ভাবে জুলুম করে তার ভাইয়ের কাছ থেকে খায়, কিয়ামতের দিন তুবিকা আলাইহি সাবউ আরাদিন, এই 7 জমিনকে আল্লাহ তাআলা তার ঘাড়ে চাপাবে। খায় আর খা। অন্যের জমি খাওয়ার এত শখ ছিল, এবার 7 জমিন ঘাড়ে কর। কিয়ামতের ময়দানে আপনার দেহটারে বিশাল আকৃতির করা হবে, এই 7 জমিনকে আপনার কাঁধে তুলে দেওয়া হবে। এজন্য আমরা অন্যের রাইটস, অধিকার যেন নষ্ট না করি, কারো উপর যেন জুলুম না করি, কোনোভাবেই না। আমরা নানাভাবে এই জুলুমটা করি। আমরা প্রায় দাদার সম্পত্তি থেকে ফুফুদেরকে বঞ্চিত করি, বাবার সম্পদ থেকে বোনদেরকে বঞ্চিত করি। হ্যাঁ, নিজের ভাই আরেক ভাইকে, আপন ভাই ভাইকে বঞ্চিত করে, জুলুম করে। এরকম দৃশ্যপট আমাদের সমাজে আছে না নাই বলেন তো? কিয়ামতের দিন আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠ গড়ায় হিসেব দিতে হবে। আর এই জালিমদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে, আপনি যখন কারো উপর জুলুম করেন, ওই মাজলুম আর আল্লাহর মাঝখানে কোনো ফারাক থাকে না। আল্লাহ ওই ফারাকের পর্দা উঠায় না। বিষ্ণুই বলেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, তোমরা মজলুমের বদদোয়াকে ভয় করো, খবরদার। কারণ ফাইন্না লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, তার আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। দোয়া করলেই ওটা আরশে যেয়ে কবুল হয়ে যায়। আল্লাহ তাআলার চারিপাশে অনেক পর্দা আছে। কেউ কেউ বলে 70,000 নূরের পর্দা। 70,000টা সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত না, কিন্তু অসংখ্য অগণিত পর্দা, এবং পর্দাও এটা নূরের পর্দা। আচ্ছা বলেন তো, জানলা দিয়ে বাইরের আলো ঠেকাতে আমরা দেয়ালে জানালায় কি লাগাই? পর্দা লাগাই। পর্দাটা কিসের তৈরি? মোটা কাপড়ের, যাতে করে ওই আলো না আসে। কিন্তু আল্লাহর চারদিকে যে পর্দা, ওই পর্দাটা কিসের? নূরের, আলো। ওনার পর্দায় আলো দিয়ে তৈরি। সুবহানাল্লাহ বললেন না? বিষ্ণু বলেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, মজলুমের বদদোয়াকে ভয় করো। ফাইন্না লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, কেউ যখন মজলুম হয়ে কেঁদে বদদোয়া করে, তার আর আল্লাহর মাঝে ওই পর্দা থাকে না। বদদোয়া করছে, ডাইরেক্ট কবুল। খবরদার আমার পেনাঙ্গের ভাইয়েরা, আমরা যেন জালিম না হই। ইন ইটস এনি ফর্ম, অপারেশন ইন ইটস এনি ফর্ম, যেই কোনো ভাবে, যেই কোনো ক্ষেত্রে, যেই কোনো ধরনের হইতে পারে জুলুম। কাউকে আপনি ছোট্ট কোনো কাজে ঠকালেন, বন্টন নীতিতে ঠকালেন, হ্যাঁ, জমি মেরে দিয়ে ঠকালেন, আমানত মেরে দিয়ে ঠকালেন, ইন ইটস এনি ফর্ম যদি জুলুম করে থাকেন, খবরদার। মুসলিমের কান্না কখনো বৃথা যায় না। মুসলিমের কান্না কখনো বৃথা যায় না। জীবনের কোনো না কোনো সময়ে এর প্রায়শ্চিত্ত আপনাকে করতে হবে। জীবনের কোনো না কোনো সময়ে এর প্রায়শ্চিত্ত করে আপনাকে মরতে হবে। তাহলে কোন বিশ্বাসী কি জালিম হতে পারে? কারণ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল যালিমিন, আল্লাহ তাআলা জালিমদেরকে পছন্দ করেন না। তাহলে জুলুমের সাথে আমাদের কোন সম্পর্ক আছে? হ্যাঁ, কোন সম্পর্ক আছে? তাহলে 2 শ্রেণীর ব্যক্তির কথা আমরা জানলাম যাদেরকে আল্লাহ পছন্দ করেন না। 1 নাম্বার, প্রথমটা কি ছিল? সীমা লঙ্ঘনকারী, লিমিট যে ক্রস করে, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন। 2 নাম্বার কি জানলাম? হ্যাঁ, জালিম, অত্যাচারী, অপ্রেসরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। তাহলে এই দুইটারে আমরা নো বলে দিলাম আজকের কনফারেন্স রুমে। আওয়াজ করে বলেন তো সবাই, নো। এই লিমিট ক্রস আর জুলুম, নো, চলে গেছে, খালাস। এবার 3 নাম্বারে দেখি আল্লাহ কাদেরকে পছন্দ করেন। 3 নাম্বারে আল্লাহ তাআলা অহংকারী, দাম্ভিক লোককে পছন্দ করেন না। অহংকারী, আমাদের তো অহংকার টহংকার নাই না? আছে? অহংকার আছে?
কিসের অহংকার বলেন? টাকা আর ক্ষমতার আর সৌন্দর্যের আর পাওয়ার, সোশ্যাল পাওয়ার। এই যে অহংকার, অহংকারের খাঁচা থেকে মুক্ত রাখো আমাদেরকে তুমি প্রভু হয়ে। পড়েন আমিন। একটা ভয়ঙ্কর খাঁচা। আচ্ছা, অহংকার করার আমাদের আছে কি বলেন তো? কিছুই না। আল্লাহ বলে ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, তোমাদেরকে আমি দুর্বল করে তৈরি করছি। আমরা দুর্বল, শুধু দুর্বল না, দুর্বলের ঘরের দুর্বল। আমার বাপ ছিল দুর্বল, আমার দাদা ছিল দুর্বল, আমরা 14 গোষ্ঠী কি? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ বলেন একটা সময় ছিল উল্লেখ করার মতো তোমার কিছুই ছিল না। আজকে তো এত লম্বা চড়া মানুষ, আমরা কিছুই ছিলাম না। আমার বর্তমানে বয়স চলে 36, 37। আজ থেকে 37 বছর আগে আমি কি ছিলাম? আমার অস্তিত্বই ছিল না, আমার কোনো নাম ছিল না, আমার কোনো গ্রাম ছিল না, আমার কোনো অ্যাড্রেস ছিল না, আমার কোনো পরিচিতি ছিল না। আজ থেকে আরো 37 বছর পরে একটু খেয়াল করেন তো, এখন তো 37, আরো 37 ধরেন বাঁচলাম। এরপরে আমি দুনিয়া, দুনিয়া থাকবে কিন্তু আমি নাই। আজকে কার জন্য আটকে আছে দুনিয়ার কাজ বলেন তো? আপনার দাদার জন্য, আপনার নানার জন্য। তো আপনাকে লাগে কেন? আপনাকে লাগে? লাগে না তো আমাকে। আমি দুনিয়া, একদিন কিছুই ছিলাম না। আল্লাহ বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তুমি কিছু ছিলা, একটা সময় কিছুই ছিলা না, উল্লেখ করার মতো তুমি কিছুই ছিলা না। অস্তিত্বহীনের জগৎ থেকে তোমাকে অস্তিত্ব আনলাম। তোমার বাবার পৃষ্ঠদেশ থেকে তোমার মায়ের গর্ভাশয়ে আমি তোমাকে ফেললাম। সেখানে আমি আল্লাহ তোমাকে একটু একটু করে তিলে তিলে বড় করলাম। 9 মাস 10 মাস পরে মায়ের পেট থেকে দুনিয়াতে তুমি আসলে। দেখেন তো দুনিয়ায় আসার পর আমাদের অবস্থাটা কি? কাপড় নাই, চোপড় নাই, এভাবে চলে আসছি। আসার পরে কেউ যদি মুখে খাবার তুলে দেয় তাইলে খেতে পারি, তাও লিকুইড খাবার। এদিক দিয়ে দিলে এদিক দিয়ে পড়ে যায়, খালি মুছতে হয়। মেহমান একজন এসে আদর করে কোলে নিচে পেশাব করে দিছি ভরাইয়া। আসছে না নাই? হয়েছে না? হয়েছে না? এরকম আদর করে একটা কোলে নিছেন, এখনই না ডায়াপার আসছে মিয়া। আজ থেকে 10 বছর আগে এগুলো ছিল নাকি? প্যাম্পাস ডায়াপার ছিল, এই কাঁথা টাথা নিয়ে কোলে নেওয়া লাগতো, তারপরে দিছে ওদিক দিয়ে জামা টামা ভিজে শেষ। ইভেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে এরকম বাচ্চারা পেশাব করে দিছে, এরকম হাদিস আছে। আদর করে মায়েরা বাবারা আসলেই তো তার বাচ্চাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলে দিতেন, পেশাব করে দিতেন। তো কার কোলে উঠছে এটাও জানি না, পেশাব করে ভরাই দিচ্ছে। পেশাব পায়খানা করে শয়লাভ। লিকুইড দিলে খেতে পারি, শক্ত কিছু খেতে পারি না। এই তো আমি, এই তো আমার ক্ষমতা। একজন যে বললেন ক্ষমতার অহংকার, এই তো ক্ষমতার তো এতটুকু। এরপরে যখন জোয়ান হয়েছে, এখন তো জোয়ান, এখানে একটা ভূমিকম্প হইলে কি অবস্থা হবে বলেন তো জোয়ানদের? কাঁপতে কাঁপতে সব শেষ। একটা ভূমিকম্প, একটা তুফান হলে ওটার বিরুদ্ধে দাঁড়াতে পারি না। একটা তুফান, রাস্তায় টায়ার পাংচার হলে লাফ দিয়ে উঠি। ক্ষমতা আমার, আমার নাকি ক্ষমতার অহংকার। কি দুর্বল আমরা! কুকুর আমাদেরকে কামড় দিলে আমরা কুকুরের কামড়ও দিতে পারি, ঠিক কিনা? মশা যে কামড়ায়, এটা ধরতে না পারলে কিছু করতে পারি? কামড় মেরা দিছে তো বল্লা পোকা এসে যদি কামড় দিয়ে দৌড় দিয়ে কিছু করতে পারেন? তো কিসের কিসের ক্ষমতা আপনার? এরপর আবার যদি 70-80 বছর হায়াত পাই, আবার আগের মতো যেখানে বসি ওইখানেই ডাইরেক্ট। আছে না নাই? বয়স যখন 80 হয়ে যায় আর থাকে শরীরের কন্ট্রোল, আবার যেখানে বসে ওইখানেই পেশাব পায়খানা। খাবার দিলে খাইতে পারি, পিঠটা বাঁকা হয়ে কুজু হয়ে গেছে, এর নাকি আমার অহংকার। সাজে অহংকার, সাজে অহংকার, সাজে একজনের। আওয়াজ করে বলতে হবে তিনি কে? 3 নম্বরে অহংকার, দাম্ভিককে আল্লাহ পছন্দ করেন না। প্রিয় ভাইরা, আল্লাহ বলেন কারুনের ঘটনাকে আল্লাহ এখানে এনেছেন।
আল্লাহ বলেন ইন্না কারুনা কানা মিন কওমি মূসা, কারণ ছিল মূসা আলাইহিস সালামের কওমের লোক। মূসা আলাইহিস সালামের কাজিন ছিল মূলত। কারুন নামে একজন সম্পদশালী ছিল। মিশরের রাজধানী কায়রো থেকে 100 কিলো দূরে ফাইউম নামে একটা জেলা আছে, ওখানে তার বাড়ি ঘর। আমি দেখে এসেছি, কয়েকবার গিয়েছি। তো ফাবাগা আলাইহিম, সে মানুষের উপর চড়াও হলো। ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। আল্লাহ বলেন এই কারণকে আমি এত সম্পদ দিয়েছি, এত বেশি ছিল তার সম্পদ, সম্পদগুলো যে সে আলমারির ভিতরে রাখতো, ওই আলমারির যে চাবি হইতো, এই চাবিগুলোরে ওজন করার জন্য, কাঁধে নেওয়ার জন্য 10 জন পেশি শক্তি পুরুষ লাগতো। আলমারি রাখার জন্য না, কি রাখার জন্য? আলমারি ভর্তি যে সোনা দানা গহনা, ওইটা যে চাবি, ওই চাবিগুলা বহন করতে একদল পেশি পুরুষ লাগতো, এত সম্পদ। তো তাকে এলাকার লোকেরা বলেছিল খলালাহু কওমুহু লা তাফরাহ, এই কারণ তুমি গর্ব করো না। কারণ তাকে বলছিল মূসা আলাইহিস সালাম যাকাত দাও, সে বলছে আমি যাকাত দেব কেন? এই সম্পদ তো আমার। ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, আমি আমার বুদ্ধি খাটাই এই সম্পদ কামাইছি, আমার সম্পদ আমি খাবো, আমি যাকাত দেব কেন? আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, কারণ তুমি অহংকার করলে আমি আল্লাহ অহংকারকে বরদাস্ত করি না, অহংকারীদেরকে আমি আল্লাহ পছন্দ করি না। আমি অহংকারকে পছন্দ করি না, অহংকারকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। কি হয়েছিল কারণের নসিবে? আল্লাহ বলেন ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ ফামা কানা লাহু মিন ফিআতি ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ ওয়া মা কানা মিনাল মুনতাসিরিন। আল্লাহ বলেন সে যখন অহংকার দেখালো, আমি কারুনকে আর কারুনের সব সম্পদ মাটির ভেতরে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেছিলেন উসজুদু লি আদম, তোমরা আদমকে সিজদা দাও। ফাসাজাদাল মালায়েকা কুল্লুহুম, সবাই সিজদা দিল ইল্লা ইবলিস, কে ছাড়া? ইবলিস ছাড়া। সে নিজেকে বড় মনে করেছে, শয়তান। কিভাবে? সে লজিক খাটাইলো আল্লাহর সাথে। সে লজিক দিয়ে আল্লাহর বলে আল্লাহ ক্বালা আনা খায়রুম মিনহু, আল্লাহ আমি কেন সিজদা দেব? আমি তো আদমের চেয়ে শ্রেষ্ঠ, আমি বড়। আল্লাহ বলতেছে তুমি বড় কেমনে বড়? শয়তান বলে খালাকতানি মিন নার, আপনি আমারে বানাইছেন কি দিয়ে? আগুন দিয়ে। ওয়া খালাকতাহু মিন তিন, আর আদমকে বানিয়েছেন মাটি দিয়ে। কি দিয়ে? মাটি দিয়ে। আগুনের ধর্ম দাউ দাউ করে উপরের দিকে কি করে? ওঠে, আর মাটি ঢিলা রেখে দিলে নিচে পড়ে যায়। তো সে যুক্তি দিয়ে বলতেছে আল্লাহ ঊর্ধ্বগামী কোন জিনিস তো নিম্নগামী কোন জিনিসের কাছে মাথা নোয়াতে পারে? যুক্তি। মনে রাখবেন যুক্তি সব জায়গায় খাটে। আপনার অফিসের যে বস, মালয়েশিয়ান ভাষায় বসরে কি বলেন আপনারা? ওকে। তোকে, আপনার তোকের সামনে যে আপনি লজিক খাটাইলে হবে? বস যেটা বলে ওইটাই ফাইনাল। তো আল্লাহ তাআলা আদেশ করেছিলেন সিজদা করার। সে সিজদা করলেই ভালো করতো, কিন্তু সে যুক্তি দিল আল্লাহ আমি শ্রেষ্ঠ, তাকে বানাইছেন মাটি দিয়ে, আমারে বানাইছেন আগুন দিয়ে, আমি কেন মাথা নত? আমি বড়। আমি বড় বলার সাথে সাথে দৃশ্যপট পাল্টাই গেল। আল্লাহ বলে বের হ, ফাখরুজ, বের হ, তুমি অভিশপ্ত, তুমি লানত প্রাপ্ত, তোমার স্থান হবে জাহান্নাম। তুমি নিজেকে বড় মনে করেছো, তাইলে বড় মনে করা এটা শয়তানের স্বভাব। কার স্বভাব? তা আমরা নিজেকে বড় মনে করব কখনো? আরো জোরে বলেন, করব? বিষ্ণু ইসলাম নিজে নিজে ছোট থাকতে চাইতেন। তিনি দোয়ায় বলতেন আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আ'ইউনিন নাসি কাবীরা। আল্লাহ আমার চোখে আপনি আমারে ছোট বানান, আল্লাহ মানুষের চোখে আপনি আমারে বড় বানান। বিশ্বনবী নিজের চোখে নিজের ছোট থাকতেন, কিন্তু গোটা বিশ্বের মানুষের চোখে বড় হয়েছেন না? কত বড়! রাফা'না লাকা যিকরাক, আল্লাহ বলে আমি যেখানে অতটুক পর্যন্ত উঠাইছি আপনারে। কোন নবীর নিচে উপরে? কথা বলেন, কোন নবীকে শেষ পর্যন্ত উঠাইছে? নবী হে আমি যতদূর আপনার উঠাইছে ততদূর, ওই পর্যন্ত নিয়ে গেছে সাক্ষাতের জন্য। সুবহানাল্লাহ।
প্রত্যেক নামাজে বিশ্বনবীর উপর দুরূদ আছে না নাই? কিয়ামত পর্যন্ত বিশ্বনবীর প্রতি ভালোবাসা আমাদের পক্ষ থেকে আছে না নাই? আছে। আল্লাহ তাআলা ওনাকে বড় করেছেন। এজন্য নিজের চোখে আমরা নিজের ছোট থাকবো। আপনি যদি বড় হন, এটা মানুষ বলবে। কে বলবে? নাকি আপনিই বলবেন? বলা যাবে না। এবং বিষ্ণু ইসলাম কিছু টেকনিক আমাদের শিখিয়েছেন, কিছু টেকনিক আমাদের জানিয়েছেন। এই কাজ করলে তোমরা অহংকার থেকে মুক্ত থাকতে পারবে। এর মধ্যে একটা হচ্ছে আগে আগে সালাম দেওয়া। তিনি বলেন, আল বাদিউ বিসসালামি বারিউম মিনাল কিবর, যে আগে আগে সালাম দেয় তার হৃদয় থেকে আল্লাহ অহংকার তুলে নেয়। আগে সালাম দেয়। পারবেন? ফোন করলেই আগে কি বলবেন? বাসায় ঢুকেই আগে কি বলবেন? স্ত্রীকে আগে সালাম দিবেন, বন্ধুকে আগে সালাম দিবেন, বাসার কাজের লোকটাকে আগে সালাম দিবেন, আপনার ড্রাইভারকে আগে সালাম দিবেন, বাসার দারোয়ানটারে আগে সালাম দিবেন। ফকির একটা আসলে আপনি সালাম দিয়ে ফেলবেন। পারবেন? হৃদয় থেকে অহংকার ফেলে দিবে কে? আগে আগে আমরা সালাম দিব। এবং তার চেয়ে ভয়ঙ্কর কথা হচ্ছে বিষ্ণু ইসলাম বলেন যে লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতি খারদাল মিন কিবর, যার হৃদয়ে সরিষার দানা পরিমাণ অহংকার থাকে, ওই ব্যক্তি কঠিন কালেও আল্লাহর জান্নাতে প্রবেশ করার সুযোগ পাবে না। কঠিন কালেও পাবে না। এর কারণ অহংকার আল্লাহর চাদর। অহংকার কার চাদর? আল কিবরিয়া রিদাই ওয়াল আযামাতু ইজারি। আল্লাহ বলে অহংকার আমার চাদর, বড়ত্ব আমার লুঙ্গি। যে এগুলো ধরে টান দেয় তারে আমি জাহান্নামে নিক্ষেপ করব। ফালা উবালি, ফালা উবালি, আই ডোন্ট কেয়ার। আমি ওদিকে কেয়ার করি না, আমি তারে জাহান্নামে ফেলব। সো অহংকার আমাদের সাজে না। আমি শুরুতেই তো বললাম, আমাদের লাইফ সার্কেলটা একটু দেখাইলাম না, যে ছিলাম কই, অস্তিত্বহীন থেকে দয়া করে মায়া করে তিনি আমাকে অস্তিত্বে এনেছেন। কত ছোট্ট, কত ক্ষুদ্র, কত নগণ্য, কত দুর্বল ছিলাম আমরা। আবার যৌবনের একটা পিরিয়ড কাটিয়ে, যৌবনের সময় তো কতটা দুর্বলতা বললাম, আবার সে দুর্বল, মানে দুর্বল থেকে দুর্বল। এই হচ্ছে আমাদের লাইফ স্টোরি, লাইফ হিস্ট্রি। তাহলে অহংকার আমাদের সাজে। অহংকার তার সাজে যার কোনো ক্ষয় নাই, যার কোনো লয় নাই, যার কোনো অভাব নাই। হ্যাঁ, গোটা বিশ্ব তার মুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী না, ঠিক কিনা? গোটা বিশ্ব তার কাছে ঠেকা, তিনি কারো কাছে ঠেকা না, ঠিক কিনা? গোটা বিশ্ব তাদের সার্ভাইভালের জন্য তার প্রতি মুখ থুবড়ে পড়ে থাকে, তিনি কারোর জন্য বসে থাকা লাগে। অহংকার সাজে তার। আর এই আল্লাহর অহংকারের চাদর ধরে যে টান দেয়, আল্লাহ বলে ওরা আমি জাহান্নামে ফেলবো, আর তাদেরকে আমি পছন্দ করি না। আল্লাহ তাআলা অহংকারীদেরকে পছন্দ করেন না। তাহলে অহংকারকে আমরা না বলে দিব, নো বলবো, নো। আওয়াজ করে বলেন নো। শুধু মুখে মুখে নো নাকি অন্তর থেকে? এই তো আজকের এই দেওয়ান কুলিয়ার বাইরে ফেলে দিয়েছে আমরা অহংকার। কি বলেন পেনাঙ্গের ভাইরা? আর অহংকার করব? আপনি বিনয়ী হন। মান তাওয়াদা তারাফা, বিষ্ণু বলেন যে নিচু হয় আল্লাহ ওর টাইনা উঁচু করে। আপনি বিনয়ী হবেন, আল্লাহ তার উঁচু করবে। আর আপনি উঠতে চাবেন, এক থাপ্পড় মেরে জমিনে আল্লাহ মিশাই দিবে। এজন্য বড়ত্ব, দাম্ভিকতা এটা আল্লাহর পোশাক। আমরা যেন তার পোশাক ধরে টান না দেই। এই পয়েন্টটা কি সবার কাছে ক্লিয়ার? আচ্ছা, কয়টা গেল? এক নম্বরে কি ছিল? হ্যাঁ, সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। 2 নাম্বার, এই তো মনে রাখছেন, মাশাআল্লাহ, অনেক এনার্জেটিক অডিয়েন্স, খেয়াল রাখছে। আর শুরুতে বলছিলাম তো, মনে রেখে দিছে এজন্য যে ধরবে তো মাঝখানে। আচ্ছা, জালিমকে আল্লাহ পছন্দ করেন না। এইমাত্র যেটা বললাম 3 নাম্বার, অহংকারী ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন না। 4 নাম্বার হচ্ছে অপচয়কারী বা অপব্যয়কারী। অপচয়কারী বা অপব্যয়কারী।
এই শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা পছন্দ করেন। আল্লাহ বলেন কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, তোমরা খাও পান করো কিন্তু ওয়ালা তুসরিফু, তোমরা অপব্যয় করো না। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, আল্লাহ তাআলা অপব্যয়কারীকে পছন্দ করেন না। অপচয়, প্রয়োজন নাই তারপরও খরচ, অপ্রয়োজনীয় খরচ, এটা আল্লাহ পছন্দ করেন না। ইভেন কি দানের ক্ষেত্রেও আপনি যে দান করবেন, এখানেও ভারসাম্যপূর্ণ দানের কথা বলা হয়েছে। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, যারা দান করে, দানের ক্ষেত্রে কৃপণতাও করে না, আবার সব দিয়ে দেন। যেমন আপনার ছেলের স্কুলের বেতন দিতে হবে, ফ্যামিলির খরচ আছে, দাবিয়ে দিলাম মুহূর্তেই, দাবিয়ে দিলাম। সহিহ বুখারীতে এসেছে ইয়াতাজালজালু ফিল আরদ, প্রতিদিন 1 বিঘত করে কারণ জমিনের ভিতরে যেতেই থাকবে, যেতেই থাকবে, যেতেই থাকবে কিয়ামতের আগ পর্যন্ত। আল্লাহু আকবার। কারণ অহংকার করেছিল। আল্লাহ বলে আমি অহংকারীদের পছন্দ করি না। সূরা লুকমানে আল্লাহ বললেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, মানুষ থেকে মুখ ফিরিও না। ওয়ালা তামশি ফিল আরদা মারাহা, জমিনে অহংকার ভরে হেঁটো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, আল্লাহ তাআলা অহংকারীদেরকে, দাম্ভিকদেরকে পছন্দ করেন না। এই যে আমি বলছি যে 7 শ্রেণীর লোককে আল্লাহ পছন্দ করেন না, এটা আমার মন গড়া বানানো কথা। প্রতিটি কথার পেছনে কোরআনের যুক্তি আছে। কোরআনে আল্লাহ তাআলা বলছেন আল্লাহ অহংকারীদেরকে পছন্দ করেন না। ইংরেজিতে কি বলে? ইগো আছে আমাদের, হ্যাঁ, ইগো, এটা ছেড়ে ফেলতে হবে, অহংকার করা যাবে না। আমার প্রিয় ভাইয়েরা, একটু মনোযোগী হন। এই আয়াতের তাফসীরটা একটু সংক্ষেপে বুঝিয়ে দিই। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, আল্লাহ কোন মুখতাল আর ফাখুরকে পছন্দ করেন না। মুখতাল আর ফাখুর মানে কি? মুখতাল মানে যে অহংকার করে মনে মনে। কিছু লোক আছে ভিতরে ভিতরে নিজের বড় মনে করে, বাইরে বলে না বা বলার সাহস পায় না, কিন্তু ভিতরে ভিতরে ভাবে আমি কোন হনুরে। কি বলে? আমি কোন, আমি তো বড়, আরে আমার চেয়ে বড় বেশি জানে নাকি কেউ, আমার চেয়ে কিছু পারে নাকি, আমি তো। কিন্তু এটা মুখ দিয়ে বলে না, ভিতরে ভিতরে আছে না নাই? এদেরকে আরবিতে বলে মুখতাল। কি বলে? মুখতাল। আরেকজন ফাখুর, সে শুধু ভিতরে না, এটা প্রকাশ্যে বলে বেড়ায়। এটা আরো ডেঞ্জারাস। ফাখুর, সে আরো খারাপ, সে প্রকাশ্যে তার অহংকার প্রদর্শন করে, বলে বেড়ায় যে আমি বড়, আমি বড়, আমি বড়। এই আমি বড় কথাটাই সবচেয়ে ভয়ঙ্কর। আমি বড় কথাটাই সবচেয়ে ভয়ঙ্কর। নিজে যাকে বড় বলে বড় সে, লোকে যাকে বড় বলে বড় সে হয়। আমার প্রিয় পেনাঙ্গের ভাইয়েরা, নিজেকে বড় মনে করা এটা শয়তানের স্বভাব। কার স্বভাব? বিনয়ী হওয়া এটা নবীদের স্বভাব।